আমার নবী চুলের সুমন দিলেন, ডেকে বলে খাদিজা রে, আমি তোমার চুলে শ্রমণ দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা এই পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়ে গেলাম। ও খাদিজা, তাম পৃথিবীর নারীদেরকে তুমি বলে দিও, যারা চুল ধরে, তারা তাম পৃথিবীর নারীদেরকে বলে দিও যে এই চুলে আমি নবী শ্রমণ দিছি। এই এই কোনো মানুষ, কোনো পুরুষ, কোনো স্বামী যদি বিবির এই হাত দিয়া চুল ধরে যদি বউ মারে, কোনো ব্যক্তি চুল ধরে যদি বউ মারে, এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত, দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না। তারা চুল ধরে ধরে বউ মারছেন, এই হাত দিয়ে যারা বউ মারছেন তাদের হাতের মোনাজাত, দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। কে বড় বড় চোখ করছে? কে? হ্যাঁ, মা বোনদের নরম পাও আর চুল ধরে ধরে পেটো। আজকে মা বোনেরা আসে না, কথা কয় না, আসে না? আজকে মা বোনেরা আজকের ওয়াজ শুনে মনে মনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল, হুজুর আমারও বলে দাম নাই, সব বনে সেটা চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝো, হাদিস শরীফের মধ্যে বাস আল্লাহ নবী বলেছে, নারীরা স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে রে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। রসুল বলছে স্বামীর হাতের ছোঁয়া স্ত্রীর শরীরে যেই জায়গা লাগবে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। এখন মা বোনেরা মনে মনে বলতেছে না আমারে ভালোই করছি, স্বামীর হাতের ছোঁয়া স্ত্রী যে জায়গা লাগবে দোতর আগুনে পুড়বে না। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায় বউর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও কে? বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। এখন তো ঠিক করবে নি, ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও, মুখের যে গন্ধ। শোনেন, আমরা দেশ বিদেশে মাহফিলে যাই, কতক লোক এসে কানে কানে যে এসে কয় এমন গন্ধর গন্ধ, পাশার চাইতে মুখের গন্ধ বেশি লাগে, মনে হয় লারি বাড়া আছে, জানেন না? আমরা তো এটা পরীক্ষিত। না না, কেন বিড়ি খান? বিড়ির সাথে লেখা আছে বিড়ি খালি ক্যান্সার হবে। বিড়ি খায় আমি না জায়েজ করতেছি, হ্যাঁ জায়েজ আছে, বিড়ি খায় একটা জায়গা জায়েজ। কোন জায়গা কোন? তো টয়লেটে। কথা কন। আমি একদিন দেখছি টয়লেটে যাচ্ছি, টয়লেটের মধ্যে দিতে ধুমো উঠতেছে। রমজান মাস ধুমো ওরে আগুন লাগছে নাকি? টয়লেটে দরজা লাগানো। আমি এইরকম করলাম, উনি সতর্ক দিচ্ছে, মানে বুঝাচ্ছে আমি আসি। তা আমি বললাম, চিন্তা করলাম ও যখন আসো মালটা ওখান থেকে বের হচ্ছে। কেন বিড়ি খাবেন? আমার নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তামাম পৃথিবীর নারীদেরকে তুমি জানিয়ে দিও, স্বামী যদি রাগের সময় যদি বউ মারে, আমার নবী বললেন স্বামী যদি রাগের সময় তোমাকে মাইরিয়া থাকে রে মা, এই কথাটা তুমি প্রকাশ করে না, গোপন করে রাখিও। তোমার স্বামী মারছে, তোমার শ্বশুর জানি শোনে না, তোমার শাশুড়ি যেন শোনে না, যাও বাসুর যেন শোনে না, তোমার স্বামী মারছে। এমন কি তোমার ঘরে ছেলে আছে, মেয়ে আছে, স্বামী মারছে, ছেলে মেয়েও জানে এই কথা শোনে না। মা, স্বামী তোমাকে মারছে মা, এই কথাটা যদি গোপন করে রাখো, আল্লাহ নবী বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুনাহ গোপন করে রাখবে। রসুল বলল স্বামী মারছে, গোপন করে রাখো। স্বামী যদি একটু থাপ্পড় দেয়, ওরা ওপেন করে, একটা থাপ্পড় দিলি চেঁচা 7 বাড়ি মাথায় তোলে। খালি কি তাই, রাস্তার পাশে বসে বিনয় করে কান্দে, সব নাইসা চুল দইরেই ভিতল দি। কথা কর না কে? ও কবিতা পড়ো বাদ দাও, রসুলের হাদিস পড়ো, আমল করো, আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ তোর কর। হ্যাঁ, আমি কি বুঝলাম আপনাকে? কন্ত হুজুর, এটা মুসিবত পড়ে গেলাম।
আইলে লড়ি দিয়েছে পিঠের একটা আপনি খায়া দেন কি রকম থাকে। বউ মারে ওরা বেটা ছাওয়াল নাকি? বউ মারার সাথে কলা গাছ বাড়ি না ভালো। ও মারবেন কোথায়? মারার জায়গা আছে, সব জায়গা হলো আপনার আদর করা জায়গা। সুবহানাল্লাহ জোরে কর। বউ মারবেন না, বউ মারা হারাম। কেন বউ মারবেন? বউ যদি মারতে চান, যদি রাগ পছন্দ হয়, হাদিস শরীফের মধ্যে আছে, মাওলানা সাহেব আমার পাশে আছে, যদি পছন্দ রাগ হয় আপনি মারতে পারেন। আপনার সর্বপ্রথম মারবেন হলো রুমাল দিয়ে, তা পিছনে তা মারবেন, এরকম করে বাড়ি দিবেন রুমাল দিয়ে। বউ বলবে বাতাস দিতেছে দেয়াল, মানে এগুলো তরুণ দিয়ে বাড়ি তো সাইজ করা যায় না। আর রুমাল দিয়ে এরকম করলে ওরা বলবে তো বাতাস দিতেছে। কথা কোন? তাতেও যদি না হয়, মিসওয়াক, আমার মিসওয়াক দেন কতটুকু হয়ে গেছে? আধা। এই কথা যে বলছি, একজন বলতেছে হুজুর একটু লাঠিটা একটু আদাত একাত করা যায় না? কমকে হ্যাঁ একাত করলে ভালো হবে। হ্যাঁ, আজ বর্তমান যে যুগ হয়েছে, বউ যদি মারেন, এই বউ যায় নারী নির্যাতনে কেস দেয়। আপনার বউকে আঘাত করতে পারবেন, শাসন করতে পারবেন। যদি ওই বউ আপনার মা, আপনার বাবার যদি খেদমত না করে, বউ যদি নামাজ না পড়ে, বউ যদি পর্দা না করে, আপনি মারার আগে তাকে শাসন করতে হবে। 1 নাম্বার পেছনে আলাদা করে। ও বোর কাছে শুয়েও থাকবে, আর কথাও কয় না পাবলি, কথা কয় না। আর আমরা ঠিকই নিবেন, বউ শাসন করতে পারেন না। তারপরে ওর হাতের খাবার বন্ধ করে দিবেন যদি আপনার কথা না শোনে। খাবার যখন 3 দিন খাবেন না, এই মহিলা আর এক মহিলার কাছে যা কাঁদবে আর বলবে 3 দিন ধরে আমার সঙ্গে কথা কয় না। হ্যাঁ, কথা বন্ধ দিলেই ওরা ঠিক হয়ে যাবে। তাতেও যদি না হয়, তাতেও যদি সাইজ না হয়, আপনি মারবেন। কারণ এই যুগ অনুসারে যদি মারেন, কারণ গায়ে দাগ হলে কেস, নারী নির্যাতনে কেস হবে। মা বাবাকে যদি খেদমত না করে, নামাজ যদি না পড়ে, এরপরে পর্দা যদি না করে, মারবেন। উঁচু জায়গা মারবেন, যেটা কাপড় তুলে মানুষকে দেখাবেন না পারে। আমার কথা কি বুঝতেছেন নাকি? নইলে নারী নির্যাতনে কেসে বলে দিবেন। এটা হলো আধুনিক ওয়াজ। আমার ভাইরা, আমার খুব খারাপ লাগতেছে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ও মাওলা, তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মুসা নবী বলে, আল্লাহ কি পরিমাণ রক্ত যদি তোমার নামে, তোমার রাস্তায় যদি কোরবান করে দেওয়া যায়, আল্লাহ তুমি তোমার বান্দার উপরে খুশি হয়ে যাবে, বান্দার বন্ধু হইবে। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীতে যতটুকু রক্ত খায়, এই রক্ত 4 ভাগের 1 ভাগ রক্ত যদি 4 ভাগের 1 ভাগ রক্ত যদি আল্লাহর রাস্তায় যদি কোরবান করে দাও, আল্লাহ বলে মুসা রে, আমি আমার বান্দার বন্ধু হয়ে যাব। চিল্লাইয়া কর মারহাবা। একটা মুসা কয় কেজি রক্ত খায়? 1 ফোঁটা। জোরে কোন, কয় ফোঁটা? তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি আল্লাহর রাস্তায় দান করা যায়, আল্লাহ তার বন্ধু হয়ে যাবে। তাহলে 1 ফোঁটা রক্ত দেওয়ার জন্য আমরা রাজি? কারা কারা রাজি? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখাবেন। যার ইমানের স্পিরিট আছে হাত তুলবেন, যার ইসমানের স্পিরিট নাই, বিশ্বাস নাই, সে হাত তুলেন না। রেডি? বলেন তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন। দেখেন তো কে হাত তুললো না। দেখেন, যে হাত তুললো না, বুঝতে হবে ওর দ্বারা ইসলামের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। রাজি? 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 হাত নামান। একটা চাকু আর প্লেট লাগতো, যেহেতু রক্ত দিবেন আপনারা। চাকু ছাড়া কি রক্ত লাই করা যাবে? কথা কয় না পাগলি। তার আগে না, এত তাড়াতাড়ি চাকু আনা লাগবে, দেরি করো, চাকি ধার দাও। এখন দেখি স্যাক্রিফাইস করা যায় না, যায় কিনে। মুসা নবী কান্দে, বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, আল্লাহ রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বললে, বন্ধু মুসা রে, আমি স্যাক্রিফাইস করিলাম, রক্ত দেওয়া লাগবে না। রক্ত ঘামানো, পরিশ্রম করা, উপার্জন করা কিছু টাকা, বান্দা টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাই। চিল্লাইয়া কর মারহাবা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। তাহলে আপনারা রক্ত দিতে চাইছেন, সর্বপ্রথম
প্রথমে একজন ব্যক্তি হাত তুলে বলে হুজুর রক্ত যদি স্যাক্রিফাইস করছে আর রক্ত কামানো পরিশ্রম করা উপার্জন করা টাকা আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ যদি বন্ধু হয়ে যায়। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 10,000 টাকা দিলাম, একজন ব্যক্তি বলেন হুজুর আমি 20,000 দিব, একজন বলে হুজুর আমি 5,000 টাকা দিব, একজন বলে হুজুর আমি 2,000 টাকা দিব, একজন বলে হুজুর আমি 1,000 টাকা দিব। 500, 100, 1,000, 5,000, 10,000, 20,000 শূন্য হাতে কেউ যাবে না, কারণ আপনারা ওয়াদা দিয়েছেন। কথা বুঝতেছেন না? আমি আপনাদের কাছ থেকে কালেকশন করব, এরপরে বাদান আমার ওয়াজ আছে, 4টে আমল করা লাগবে, 4টে জিনিস ছাড়ে দিতে হবে। সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। সিল্লে এখন মারহাবা। একজন ব্যক্তি বলে হুজুর আমি 1,000 দেবো, একজন বলে 2,000, একজন দেবো 5,000, একজন বলে 10,000। আসেন বাদান তাড়াতাড়ি আসেন, দোনো দিয়ে মনরে বোঝে বোঝে বেটা দিয়া ফকির বানাইয়া বুঝায় আল্লাহ সুলা কান্দে দিয়ে আইজ মরণ কাইল রে মরণ মরিতে হইবে। আরে সোনাদি মানুষ মাটিতে মিশিবে। জোরে জোরে কান ঠিক কিনে 1,000, 5,000, 10,000 একজন ব্যক্তি হাত তোলেন তো, 1,000 টাকা দেন। একজন কি নাম? নারাই তাকবীর। দানবীর লুথর ভাই, লুথর ভাই 5,000। নারাই তাকবীর। এই দানবীর লুথর ভাই আপনারা কি জিন্দাবাদ পারেন না? 5,000 টাকা দিতে ডিম দেবা, ডিম দেবা। যে দান করবে, যে মারহাবা মাশাআল্লাহ বলবে, সমান নাকি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। দানবীর লুথর ভাই, মীর মুজাহিব লুথর ভাই 5,000 টাকা কোন মারহাবা। আল্লাহ আমার লুৎফর ভাই 5,000 টাকা দান করেছে। আল্লাহ লুৎফর ভাইয়ের দান তুমি কবুল করো, লুৎফরের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। আল্লাহ গো বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরের মধ্যে, আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানাও কোন আমিন। জাহাঙ্গীর তার বাবার জন্য দিছে, নাম সৈদাই মারা গেছে। জাহাঙ্গীর তার বাবার জন্য 5,000। নারে তাকবীর, নারাই তাকবীর। দানবীর জাহাঙ্গীর ভাই, মীর মুজাহিব জাহাঙ্গীর ভাই 5,000 টাকা কোন মারহাবা। আল্লাহ জাহাঙ্গীর ভাই 5,000 টাকা দান করলো। আল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের দান তুমি কবুল করে না। আল্লাহ আর আব্বা মারা গেছে রে মাওলা, আল্লাহ দানের দৌলতে আব্বার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। ও মাওলা আমার জাহাঙ্গীর আলম ভাইকে মক্কা মদিনার মুসাফির বানাইও। আল্লাহ মক্কার মুসাফির বানাইও। আল্লাহ মসজিদ মুখে বানাইও। সিল্লা বলুন আমিন। 2 নম্বরে একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1,000 অথবা 5,000 টাকা দেবো, হাত তোলেন। কি নাম? নারাই তাকবীর। ই দানবীর ফারুক ভাই, মীর মুজাহিব ফারুক ভাই 5,000 টাকা কোন মারহাবা। আল্লাহ ফারুক ভাই 5,000 টাকা দান করলো। আল্লাহ ফারুক ভাইয়ের দান তুমি কবুল করে না। আল্লাহ ফারুক ভাইয়ের মনের আশা পুরো করে দিও। ও মাওলা স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মোহাব্বত পয়দা করে দিও রব্বুল আলামিন। আল্লাহ মক্কার মুসাফির বানাইও, মক্কা মদিনার যদি মুসাফির না বানা, আল্লাহ মদিনা আলার সাথে স্বপ্নে তুমি একটিবার দিদার করাইও। সিল্লে এখন আমিন। 3 নম্বর ব্যক্তিকে একটু হাত তোলেন। 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বর 5,000 টাকা কে দিবেন একটু হাত তোলেন। নাই ইবাদত ওদের আজি না হয় কালে তোমার মডিতে গরিবে অন্ধকার কবরে মানুষরে। রহমান ভাইকে 10,000। নারাই তাকবীর। পিছন থেকে হায় রে আল্লাহ, আমি নতুন সিস্টেমে কালেকশন করি। আপনারা আমার সাথে তাকবীর দিবেন, সকলের মন চাঙ্গা হয়ে যাবে। মারহাবা একটু জোরে কর। নারাই তাকবীর। দানবীর আব্দুল রহমান, আব্দুল রহমান
মীর মুজাহিদ আব্দুর রহমান ভাই ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা কোন মারহাবা। আল্লাহ আব্দুর রহমান ভাই ১০,০০০ টাকা দান করলো টাকা ১০,০০০ টাকা দান করলো। আল্লাহ তুমি দান কবুল করে না, আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হয়ে কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ মক্কার মুসাফির বানাইও, মসজিদ মুখী বানাইও, সিল্লে সিল্লে কোন মারহাবা। আচ্ছা ৪ নম্বর ৫ নম্বর গেল, ৬ হ্যাঁ ৪ নম্বর ৫ নম্বরে কি হাত তোলেন তো দেখি, তোলেন। ওই যে আজ নয় কালি তোমার মরিতে হইবে, অন্ধকার কবরে মানুষ রে, মানুষ যাইতে হইবে, অন্ধকার কবরে মানুষ রে। ছেলে কানবে মেয়ে কানবে, ও বাবা কিভাবে যাও চলে, ছেলে কানবে মেয়ে কানবে, বাবা কিভাবে যাও চলে। বাবা বলে ডাকবো কারে রে, আব্বা এই বব সংসারে, বাবা বলে ডাকবো কারে রে। আজ নয় কালি তোমার মরিতে ঘুরিবে, আজ নয় কালি তোমার মরিতে ঘুরিবে। আজরাইল আসিয়া কখন রে, হায় হায় আজরাইল আসিয়া কখন রে, তোমার জানটা নিবে টেনে, আজরাইল আসিয়া যখন রে। জোরকন ঠিক কিনে। ৫ নম্বরে কে হাত তোলেন? নাই। আচ্ছা ১,০০০ টাকাই দেন, নাই। এ মুসলমান ভাই, অনেকের মা নাই রে, বাবা নাই, মা বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া ওই মা আপনার ৫টা কাপড় নিয়ে, বাবা ৩টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। বাবা কোনোদিন আসবে না, মা আর কোনোদিন আসবে না। ওই মা বাবার জন্য যদি কোনো ব্যক্তি দান খয়রাত করে, জসিমউদ্দিনের ছেলে হাফিজউদ্দিন, আল্লাহ ছেলে বিদেশ থাকে, বাবার জন্য ১,০০০ টাকা দান করলো। আল্লাহ জসিমউদ্দিনের দান তুমি কবুল করে নাও। এই জসিমউদ্দিনকে হায়াত বৃদ্ধি করে দিও, আল্লাহ কামাই কাজের বরকত দিয়ে দিও। বিদেশের বাড়ি রয়েছে রে মাওলা, মারে দেখে না, বাবারে দেখে না, ভাই বোনকে দেখে না। আল্লাহ বিদেশের বাড়ি সুস্থ রাখিও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ৫ নম্বর। ৬ নম্বরে কি একটু হাত তোলেন তো দেখি, নাই। কি নাম? কয় হাজার? ৫,০০০। ওই যে শাহজাহান ভাই ১,০০০ নিয়ে এসে একজন। না রে তাকবীর। দানবীর শাহজাহান ভাই, মীর মুজাহিদ শাহজাহান ভাই, ১,০০০ টাকা কোন মারহাবা। নারায়ে তাকবীর। লিটন মিয়া ১,০০০ টাকা কোন মারহাবা। আল্লাহ লিটন ভাই ১,০০০ টাকা দান করলো, আল্লাহ লিটন ভাই দান তুমি কবুল করে নাও। নারায়ে তাকবীর। শাহাদত মিয়া ১,০০০ টাকা দান করছে কোন মারহাবা। আল্লাহ আব্বা দুনিয়ায় নাই, আল্লাহ এই দানটা তুমি কবুল করো। আব্বা কবরের মধ্যে শুয়ে আছে, জানে দৌন দে আল্লাহ আব্বার কবরখানা বাগে জান্নাত। আমার মন সোনার আল্লাহর নামাজ কাজা কইরো, আরে সাইজে কইরো না। শোনেন একটা বাস্তব ঘটনা বলি, আমার জীবনের বাস্তব ঘটনা। একদিন গোরস্থান আছে, কবরস্থান আছে, কবরস্থানের ওয়াল আছে, ওয়ালের সাথে এলান দিয়ে একটা বুড়া মানুষ গান গাচ্ছে, নাউজুবিল্লাহ একটু জোরে কর। সেই গানটা হচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও, আসল বিছাইয়া দিব আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ একটু জোরে কর। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া জাররাই ওয়াহিয়াল বাসরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। মারহাবা একটু বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ বলেন।
আমি চিন্তা করলাম একজন বুড়ো মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়া গান গাচ্ছে, এখন যদি প্রতিবাদ না করি, তাহলে প্রতিবাদ যদি আমি না করি, তাহলে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাবে। একটু জিকির করুন লা ইলাহা। বিদ্যুৎ চলে গেছে। লা ইলাহা বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই হাদিসটা অমনি আমার মনে পড়ে গেল। আমি মুরব্বীর কাছে যা বললাম, চাচা এত সুন্দর গায়ান গান। চাচা বলে, বাতিজা এর চাইতে ভালো গায়ান জানি। আমি বললাম, কোন শেষে কিভাবে বললাম? আর চাচা মগজের মধ্যে নিল কোন ভাবে? আল্লাহ রবি বলেছেন, আমি চিন্তা করলাম মুরব্বী মানুষ, মারামারি করা যাবে না, গালিও দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বড়কে সম্মান করবে আর ছোটকে স্নেহ করবে। সুবহানাল্লাহ বললেন না? হাদিসটা দুইটা হাদিস আমার মগনের মধ্যে বাদান গোড় পাক খাচ্ছে। আমি যা বললাম, চাচা এরকম করে কে? লা ইলাহা লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুমে এলো, খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা। আরে স্টেজ অন্ধকার হয়ে গেছে। লাইটিং আলা ভাই, লাইটিং আলা ভাই, আপনি অতি শীঘ্রই পুলিশ মন্ডলে চলে আসেন। জিকির করুন লা ইলাহা। মানুষ জানে ভাবে যে না পাবলিক আছে। লা ইলাহা আসিয়া বলে, ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী। আসিয়া বলে, ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী। তোমার আমার সৃষ্টি করতা গাতারে কেন মানো না। লা ইলাহা। লাইটিং আলা ভাই, তাড়াতাড়ি পুলিশ মন্ডলে চলে আসেন। লা ইলাহা। ফেরাউন বলে, ও গো বিবি তুমি আমার অর্ধঙ্গিনী। ফেরাউন বলে, ও গো বিবি তুমি আমার অর্ধঙ্গিনী। আমায় তুমি মানো খোদা, যা মুসার খোদাকে মানিও না। নাউজুবিল্লাহ, একটু জোরে কন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা
লা ইলাহা ফুলের কনে কনে বোমার গুন গনে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায় মধুর তালে গাহিয়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি কি জানে বলতেছিলাম, মনে আছে? রাসূল বললেন বড়কে সম্মান করো, ছোটকে শ্রদ্ধা করো। আমার নবীর এটাও একটা হাদিস। আমি চিন্তা করলাম মুরব্বী মানুষ তো মারামারি করা যাবে না। আমি বললাম চাচা আমি একটা গায়ান গাই। চাচা সিটটা উঠলো, বাতিজা তুমি হুজুর মানুষ গায়ান গাও। এর মানে হলো গায়ান গাই আমার উদ্দেশ্য না, চাচাকে হেদায়েত করাই আমার উদ্দেশ্য, বুঝ দেওয়া হলো আমার উদ্দেশ্য। আমি তখন বললাম চাচা আমি একটা গান গাই। চাচা বললো বাতিজা তুমি বলো, তোমার পরে কিন্তু আমি আবার বলবো। কথা বুঝতেছেন না? দেখেন আমাদের দেশে কিছু বুড়ো আছে কাজ থেকে অবসর পাইছে, ছেলে মেয়ে চাকরি করে, ছোটখাটো কাজ করে, গান যদি নাও জানে বসে বসে গান গায়, আর কথা কবি। আমার ভাইয়ের আমারে বললো বাতি যে তুমি বলে পেলো। আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়া যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমারে বললো বাতি যে তুমি বলে ফেলো। আমি বললাম চাচা আপনি এইটা করেন, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন, জোর কর মারহাবা। চাচা আমার জবান থেকে এই কথা শুনিয়ে চাচার চোখের পানি ধরে রাখতে পারলেন না, চাচা শুধু কান্দে। আমি চিন্তা করলাম আল্লাহ আমি কি চাচার সাথে বেয়াদবি করে ফেলছি? আমি যে হাত পারে দিলাম বাজান আমার আচার আচরণে, আমার ব্যবহারে, আমার কথায় কি আপনি কষ্ট পেয়েছেন? চাচা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বাতিজা তোমার আচার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাই নাই রে বাবা, বরং আমার অন্তর চোখ খুলে গেছে। জীবন ভরে লাইলি মজনুর সিঁড়ি পরাদের প্রেমের গান গাইছি, কেউ আমার নিষেধ করে নাই। আজকে কোরআন দিয়া হাদিস দিয়া নামাজ দিয়া সুন্দর করে আমারে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করবো না। সিল্লে এখন মারহাবা। ইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহ লাহু ওয়া মান ইয়াদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না, আর মানুষ আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবীকে বাইতে খাওয়াইলে ওই মানুষটা হেদায়েত নসিব হবে না। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। সিল্লে এখন মারহাবা। নারে তাকবীর, আল কোরআনের আলো। নারে তাকবীর। খুব খারাপ লাগতেছে নাকি? অল্প সময় আমি আপনাদের কষ্ট দেবো, রাজি ইনশাআল্লাহ। আমার ভাইরা মানুষ মাত্র মৃত্যুশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচান বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। রাবিয়া বস্তি একজন মহিলা, এই রাবিয়া যখন বাদান মারা গেলেন, রাবিয়া বস্তিকে বাদান কবরস্থ যখন করিলেন, মন কানে কি ফেরেশতা রাবিয়া বস্তির কবরের মধ্যে যা বলে, রাবিয়া বস্তির কবরের ভিতরে যা বলে, মান রব্বকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বস্তি উত্তর দিচ্ছে আপনি কে? সুবহানাল্লাহ কহ। রাবিয়ার কবরের ভিতরে মন কানে কি ফেরেশতা যা বলতেছে, মান রব্বকা, বলো রাবিয়া তোমার রব কে? রাবিয়া বস্তি উত্তর দিচ্ছে আপনি কে? সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে কতটুক পাওয়ারের মহিলা হলে, কতটুক আমলদারি মহিলা হলে ফেরেশতাকে বলতে পারে আপনি কে? আমার কথা কি বুঝতেছেন?
তখন মন কানে কি ফেরেশতা আল্লাহর কাছে ডাক দে বলে, আল্লাহ জীবনে বহুত নারী কবরের সলজব নিয়েছে, বহুত পুরুষের কবরের সলজব নিয়েছে। আল্লাহ এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই, আল্লাহ এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই, এই মহিলাটাকে সুবহানাল্লাহ জোরে বলো। এবার মন কানে কি ফেরেশতা বলতেছে, রাবিয়া রে তুমি কি আমাকে চেনো না? রাবিয়া বস্তি বলতেছে, আমি আপনাকে দেখি নাই, চিনিও না, বলুন আপনার নাম কি? বলে আমার নাম, আমি হলাম মন কানে কি ফেরেশতা, আমি তোমার কবরের সলজবের জন্য আসছি। ও আপনি মন কানে কি ফেরেশতা, আমি আপনাকে দেখি নাই। সুবহানাল্লাহ জোরে কর। আপনারা কি মন কানে কি ফেরেশতা দেখছেন? আমিও দেখিনি, খালি পড়ছি আর শুনছি। এবার রাবিয়া বস্তি বলে, মন কানে কি ফেরেশতা কি জন্য তুমি আমার কবরের ভিতরে আসছো? রাবিয়া বস্তি এবার মন কানে কি ফেরেশতা বলে, রাবিয়া আমি আসছি তোমার কবরের সলজবের জন্য। বলো রাবিয়া তোমার রবকে? রাবিয়া বস্তি